অনেক দিন যাবত একটা প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে আল্লাহ আমার ডাক কবুল করছে। এটার দেখার সৌভাগ্য আমার মিলাই দিছে আল্লাহ। সিন্ডিকেট বনাম সিন্ডিকেট, দালাল সিন্ডিকেট বনাম টিকেট বেচাকারী দালাল সিন্ডিকেট, দালালের অপোজিট। এবার দালাল সিন্ডিকেট কদিন পরে মিডিয়ার সামনে আইব। তারা দালাল সিন্ডিকেট কইব আমরা বালা, বিমানের টিকিট যারা বেছে তাগো দোষ, আর বিমানের টিকিট যারা বেছে তারা দিব দালালের দোষ। তাগরে দিয়ে শুরু বাংলাদেশ সিন্ডিকেট বারণের রাস্তাটা, তাগরে দিয়ে শুরু, উদ্বোধন হইতেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় খবর, সবচেয়ে আলোচিত খবর এইটাই হইব সিন্ডিকেটের। আর কত সত্যটা আর কত গোপন থাকবো? 1 লাখ টিয়ার ভিসা 5 লাখ টিয়া, 4.5 লাখ টিয়া, 6.5 লাখ টিয়া, 7 লাখ। চিন্তা করছেন একবার? 7 লাখ টিয়া কেমনে হয় একটা দেশের ভিসা? 1 লাখ টিয়ার ভিসা 7 লাখও কেমনে যায়? এই যে মালয়েশিয়া আছি বর্তমানে, মালয়েশিয়ার থেকে সিঙ্গেল টিকেটে বাংলাদেশ যাইতে 550 রিঙ্গিত থেকে 600 রিঙ্গিত হাইস্ট সিঙ্গেল টিকেট। 600 রিঙ্গিতে কত? 15,000 টাকা ধরলাম। বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকেটই তো আইয়ে, যারা বিদেশ আইয়ে তারা তো আর আপ ডাউন টিকিট কাটতে আয় না। সিঙ্গেল টিকেটে 1,10,000 টাকা হয় কেমনে? কোন দেশে বসবাস করি? আমি উচিত কথা বলে সবার মহিত লাগে, আমি খারাপ হয়ে যাই। আমি কে? কষ্ট লাগে ভাই। আর এতদিন আমি মিছা কথা কইছি যে মালয়েশিয়া কাজ নাই। এমন থেকে সত্যি কথা কমু, মালয়েশিয়া কাজের অভাব নাই। আয়েন মালয়েশিয়া আওনের আগে এয়ারপোর্ট দিয়ে একটা নাটক করতেছেন, এটা দেখলাম। আওনের পরে যে মালয়েশিয়ার ঢুকনের পরে যে আরেকটা নাটক করবেন, এটা দেখার অপেক্ষায় রইলাম। খালি কান্দাগাড়ি করবেন, কাজ নাই, কাজ নাই, বেতন নাই, খানা নাই, থাকার জায়গা বালা না। এই নাটকটা দেখার অপেক্ষায় রইলাম। এতদিন আমরা কইছি, মানুষে মনে করছে তামাশা করি, মিছা কথা কই। এখন অনেক কষ্ট মষ্ট করে একটা লাইন গিয়ে আমরা উঠছি। এখন কাজ আছে, যারা আইবেন তাগো নাটক দেখার অপেক্ষায় রইলাম। ঠিক আছে? সিন্ডিকেটের তো একটা প্রতিযোগিতা ম্যাচ চলতে আছে, এটা শুরু। ওপেনিং ব্যাটসম্যানরা যেমন শুরু করে ম্যাচ, আর ওপেনিং বলাররা, এই সিন্ডিকেট তাগরে দিয়ে ওপেনিং হয়েছে শুরু। ঠিক আছে? বাংলাদেশে অনেক বার হইব, খালি সিবাতে বার হইব খালি। দেখবেন সিবা সাবায় আনাচে কানাচে, অল্লি গল্লি, সব জায়গাতেই সিন্ডিকেটের অবস্থান, দালালের অবস্থান, সব বার হয়ে আইব। এই দিনটা বেশি দিন না, খুব তাড়াতাড়ি বার হয়ে আইব। আইব তো আইব, কিন্তু তাকে বিচার হইতো না। সিন্ডিকেট বার হয়ে আইব, দালালও বার হয়ে আইব, দিন শেষে দেখা যাবে তাকে বিচার হইতো না। সাংবাদিকরা গুতাইয়া, খোসাইয়া, কষ্ট কইরা বার করে আনবো, তা করে অনেক সিবার থেকে বার করে আনবো সাপের মতো। আনার পরে বিচার হইতো না। সাংবাদিক এত কষ্ট, এত মানে সব বিফলে যাইব। এইসব বাংলাদেশ, যারা দেশও আছেন, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে আপনারা মালয়েশিয়া আইন। মালয়েশিয়া না আইলে ডেলি 7-8 হাজার টাকা কাজ করতেন পারতেন না, মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা কাজ করতেন পারতেন না। যে কোনো মূল্য, গরু বেচেন, বাড়ি বেচেন, ঘর বেচেন, স্বর্ণ বেচেন, আইন মালয়েশিয়া আইন। আপনাকে নাটক দেওয়ার অপেক্ষায় রইলাম। যতদিন আছি জানি তো বেশি দিন থাকতে পারতাম না মালয়েশিয়া। ঠিক আছে? যেহেতু ভিসা লাগাইতে পারি নাই, কাজের কারণে, টেয়ার কারণে ভিসা লাগাইতে পারি নাই। ঠিক আছে? তো এই সত্যটা প্রকাশ করে লাভ নাই। এবার আইয়েন আপনারা। আইয়া কয়জন মানুষ বৈধ থাকতে পারেন, কয়জন মানুষ টিক্কা থাকতে পারেন, কয়জন মানুষ বালা থাকেন, এটা দেখার অপেক্ষায় রইল। আর যে আপনারা নাটক করবেন, নাটকটা দেখার অপেক্ষায় রইলাম। আইয়েন। আমি নাকি মিছা কথা কই যে মালয়েশিয়াতে কাজ নাই, মালয়েশিয়াতে বলে কাজের অভাব নাই। দেখার অপেক্ষায় রইলাম। আইয়েন।
ভালো থাকবেন সবাই।